আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। চিরাচরিত প্রথা মেনে দোল পূর্ণিমার সকালে বেলুড় মঠে শ্রী চৈতন্যদেবের প্রতিকৃতিতে মাল্যদান ও পুজোর মধ্যে দিয়ে খোল করতাল বাজিয়ে নগর কীর্তন, বহু ভক্তের সমাগম। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে বিজেপির ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে ঝামেলা, হাতাহাতির অভিযোগ, আহত বিজেপির এক কর্মী। হুগলির সাংসদের তহবিলের টাকায় ডুমুরদহে নতুন কমিউনিটি হলের শিলান্যাস। 4000 আসন বিশিষ্ট দ্বিতল হল কমপ্লিট হলে বহু মানুষ উপকৃত হবেন বলে ধারণা এখানকার নেতৃত্বদের। চুঁচুড়া তোলাফটক যুব সংঘ বাসন্তী উৎসব কমিটির বসন্ত উৎসবে সম্প্রীতির বার্তা। অন্যদিকে নৃত্য সঙ্গীতে আবির উড়িয়ে হুগলি গার্লস স্কুলের শিক্ষার্থীদের বসন্ত উৎসব। আসবো বিস্তারিত খবরে। চিরাচরিত প্রথা মেনে দোল পূর্ণিমার সকালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে আবির ছুঁয়ে বেলুড় মঠের নগর কীর্তন। চিরাচরিত প্রথা মেনে দোল পূর্ণিমার সকালে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে আবির সমর্পণ করে মূল মন্দিরে শ্রী শ্রী চৈতন্যদেবের প্রতিকৃতিতে মাল্যদান ও পুজোর মাধ্যমে খোল করতাল বাজিয়ে দোল পূর্ণিমার সূচনা হলো বেলুড় মঠে। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন এই মঠের সন্ন্যাসী মহারাজেরা। দোল পূর্ণিমার পুজো দেখতে বেলুড় মঠে প্রচুর ভক্ত সমাগম হয়। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে জেলাগুলিতে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের শান্তি শৃঙ্খলা এবং ভুয়ো বা উস্কানিমূলক প্রচার আটকাতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানা ও কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে রুট মার্চ। আসন্ন বিধানসভা নির্বাচন 2026 নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের বিভিন্ন এলাকায় প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হুগলির চুঁচুড়াতেও সেই প্রস্তুতির ছবি ধরা পড়ল। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন আগাম পদক্ষেপ গ্রহণ করেছে, যার অংশ হিসেবে কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশের যৌথ রুট মার্চ এলাকার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আইসি রামেশ্বর ওঝা এবং এসিপি ডিডি সুমন চ্যাটার্জির নেতৃত্বে এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। এদিন এই রুট মার্চে থানার একাধিক পুলিশ কর্মী ও আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়, যাতে নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকায় নিরাপত্তা এবং আস্থার পরিবেশ বজায় থাকে। এই রুট মার্চ চুঁচুড়ার কামারপাড়া, তোলাফটক, সত্যপীরতলা, বনকালীতলা, খাগড়াজোল, যোগীপাড়া, আখন বাজার সহ আশেপাশের প্রতিটি অঞ্চলে ঘোরে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর বা উস্কানিমূলক প্রচার যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত টহল, নাকা চেকিং, সংবেদনশীল এলাকায় নজরদারি বৃদ্ধি এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের ব্যবস্থাও রাখা হবে বলে জানা যায়। এই রুট মার্চ সহ নির্বাচনের আগে প্রশাসনিক তৎপরতা সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন।
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলিতে জুট মিলগুলির নানান সমস্যাকে কেন্দ্র করে 21টি ট্রেড ইউনিয়নের যৌথ ডাকে সোমবার জুট মিল শ্রমিকদের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ। হুগলি জেলার জুট মিলগুলির বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে বড় আন্দোলনের ছবি সামনে এলো। 21টি ট্রেড ইউনিয়নের যৌথ আহ্বানে জেলার বিভিন্ন জুট মিল এলাকায় শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল। এই আন্দোলনের জেরে একাধিক জায়গায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। সিআইটিইউ নেতা রঞ্জিত রায় অভিযোগ করেন, জুট মিলগুলিতে শ্রমিকদের সঙ্গে লাগাতার অন্যায় করা হচ্ছে। শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে, অথচ সপ্তাহে মাত্র 4 থেকে 5 দিন মিল চালানো হচ্ছে। ফলে শ্রমিকদের আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে এবং তাদের পরিবারের ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ছে। বাড়তি চাপও পড়ছে শ্রমিকদের ওপর। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত দাবি না মানা হলে আন্দোলন আরো জোরদার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে, তবে বর্তমান জুট মিল এলাকাগুলিতে অসন্তোষের পরিবেশ বজায় রয়েছে। কি বলা হচ্ছে তাদের এই আন্দোলন সম্পর্কে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শুনব। থেকে এবং সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের উদ্যোগে আমাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন চটকল বন্ধ করে দেওয়া হচ্ছে। শ্রমিকদের ওপরে একটা অস্বাভাবিক প্রোডাকশনের চাপ, তাদের মজুরি কমিয়ে দেওয়া, তাদের ছুটি বন্ধ করে দেওয়া থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির টাকা মেরে দেওয়া, সমস্ত রকম বেআইনি কাজ এই মালিকপক্ষ করছে। এবং আজকে 14টা জুট মিল পশ্চিমবঙ্গে বন্ধ এবং এর বিরুদ্ধে আমাদের বিসিএমইউ সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছি। আমাদের বিসিএমইউ গ্যাঞ্জেস জুট মিল এবং এখানে সমস্ত আইএনটিইউসি সহ ফরওয়ার্ড ব্লকের সহ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের উদ্যোগে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে টিএমসি ও বিজেপির মধ্যে বচসা হাতাহাতি। সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত রূপনারায়ণপুরে বিজেপির ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা, হাতাহাতির অভিযোগ বিজেপির। গুরুতর আহত বিজেপির কর্মী সৌমিক হালদার। ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অরিজিৎ রায়ের অভিযোগ, আগামী 5 তারিখ কল্যাণেশ্বরী থেকে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি রয়েছে। তারই জন্য রূপনারায়ণপুর বিজেপির কর্মীরা দলীয় ঝান্ডা লাগাচ্ছে। সেই সময় হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের নেতা ভোলা সিং ও তার গুন্ডা বাহিনী এসে বিজেপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ। সেখানে আহত হন বিজেপি কর্মীরা। তিনি অভিযোগ করেন, বারবার পুলিশকে বলা হলেও পুলিশ সেখানে যায়নি। অবশেষে তিনি সেখানে পৌঁছে আহত কর্মী সৌমিক হালদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। ওইখানে গিয়ে এই ভোলা সিং হামলা করেছে, তাদেরকে ব্যাপক মারধর করছে। কিন্তু কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও কোনো পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ গিয়ে এদেরকে ওইখান থেকে রিকভারি করে। কতটা আইনের শাসন এই মমতা জমানায় পশ্চিমবঙ্গে আছে সেটা এই সমস্ত ঘটনাগুলোই প্রমাণ করে। কিন্তু এরা দরকার হলে শরীর থেকে আরো রক্ত বইবে। আমাদেরকে মারধর করলে তো আমরা তো ওপেন মার করবো, আমি রাতের অন্ধকারে কেন মারবো? আর ওদের দেখুন, নিজেদের মধ্যে ওদের একটা গোষ্ঠী আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। দেখবেন ও ঝান্ডা বাজছে, ওর মণ্ডল সভাপতি জানে না, ও কোনো প্রোগ্রাম করছে, ওর মণ্ডল সভাপতি জানে না। তো ওদের দুজনের মধ্যেই ঝামেলাটা হয়েছে। ঝামেলাটা আমিও শুনেছি, হয়েছে, ওদের মধ্যে হয়েছে। ঝান্ডা লাগাবার নিয়ে হচ্ছে, ওদের যে পুরনো কর্মী আছে, পুরনো আর নতুন নিয়ে ঝামেলা হচ্ছে, ওদের নিজেদের ব্যাপার আছে। এটা তো আমাদের কিছু না। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। হুগলির সাংসদের তহবিলের টাকায় ডুমুরদহে নতুন কমিউনিটি হলের শিলান্যাস। 4000 আসন বিশিষ্ট দ্বিতল হল কমপ্লিট হলে বহু মানুষ উপকৃত হবেন বলে ধারণা এখানকার নেতৃত্বদের। চুচুড়া তোলাফটক যুব সংঘ বাসন্তী উৎসব কমিটির বসন্ত উৎসবে সম্প্রীতির বার্তা। অন্যদিকে নৃত্য সঙ্গীতে আবির উড়িয়ে হুগলি গার্লস স্কুলের শিক্ষার্থীদের বসন্ত উৎসব। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি?
সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ হয়েছে SIR কর্মসূচি। এই কর্মসূচির শেষে দেখা যাচ্ছে সংশোধনী ভোটার তালিকায় কিছু নাম বাদ গিয়েছে বা বিবেচনাধীন রয়েছে। তেমনি হুগলি চুচুড়া 13 নম্বর পৌর এলাকায় এমনই ঘটনা নজরে আসলো। 28শে ফেব্রুয়ারি 2026-এর চূড়ান্ত পর্যায়ের নিবিড় সংশোধনী ভোটার তালিকা প্রকাশ হয়েছে। চূড়ান্ত পর্যায়ের এই তালিকায় হুগলি জেলা জুড়ে যেমন বেশ কিছু ভোটারের নাম বাদ পড়েছে, তেমনি বিবেচনাধীন রয়েছে বেশ কিছু ভোটারের নাম। হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের 20 জনের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, 60 জনের নাম বিবেচনায় রয়েছে। হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের অভিজিৎ দাসের নাম বাদ গিয়েছে এই ভোটার তালিকা থেকে। তার এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চুচুড়া পৌরসভার CIC স্বাস্থ্য জয়দেব অধিকারীর কথায় 2002 সালের ভোটার তালিকায় অভিজিৎ দাসের বাবার নাম ছিল মিলন দাস। পরবর্তীকালে মিলন দাস নাম বদলে অনন্ত দাস করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নাম বদল করার প্রমাণপত্র সহ অভিজিৎ দাসের বিভিন্ন ডকুমেন্টসও জমা দেওয়ার পরেও তার নাম চূড়ান্ত পর্যায়ের ভোটার সংশোধনী তালিকায় আসেনি। কি বলছেন এ সম্পর্কে অভিজিৎ দাস এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী, শুনুন। আসেন, আমার নামটা টোটালটাই বাদ চলে গেছে, ডিলিট অপশন হয়ে গেছে। কি কারণে? আপনাদের সব কারণে 2002 সালে আমার বাবার ভোটার নামটা ছিল মিলন দাস। এবার 2002 সালের পর থেকে বাবার ডকুমেন্টস সবই অনন্ত দাস করা আছে, এবং ওইটা যখন 2002 সালে করে তখন ওই যারা ভোটার লিস্ট করেছিল, নির্বাচন করে, তারাই ভুলটা করেছিল। ওই খ্যাসের তাজকে আমার দিতে হলো। আমাদের হিয়ারিংয়ে ডেকে পাঠিয়েছিল। আর আমাদের ওয়ার্ডের যে দিদি ছিল, আমাদের পাড়ার মেয়ে বিওলা যে ছিল দিদি, তিনি আমাদের সব কিছু গাইড করেছিল, গেছিলাম, কিন্তু গাইডটা ঠিকমতো কোনো করেনি। আজকে ওনার কারণে মনে হচ্ছে আমার নামটা ডিলিট হয়ে গেল। যদি একটু গাইড করতো ঠিক সময় ওখানে হিয়ারিংয়ের সময়, তাহলে আজকে আমার নামটা ডিলিট হতো না। তাহলে এখন ডিএম এর ওখানে কি বললো? এখন ডিএম যাবো, গিয়ে বলবো
যদি আমার নামটা পুনরায় যদি আবার তোলা যায় সেই চেষ্টা করব। আমার ওয়ার্ডে এখনো পর্যন্ত প্রায় 60 জনের মতো মানে আন্ডার জুডিশিয়াল আছে, আর প্রায় বাদ গেছে প্রায় 20 জনের মতো, এবং তার মধ্যে আমার যে সহকর্মী অভিজিৎ দাস এটা বাদ গেছে। এটা বাদ যাওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না, কারণ যখন একে এসআরে হিয়ারিংয়ে ডেকে পাঠিয়েছিল, ওর একটা কারণ ছিল কি, ওর বাবার 2002 সালে ভোটার লিস্টে মিলন দাস ছিল। তারপরে মিলন দাস 2002 সালে পরে ওটাকে ঠিক করে নিয়েছিল অনন্ত দাসে, এবং এরা যখন 2002 সালের ইয়ে থেকে মানে হিয়ারিংয়ের ইয়েতে নাম তুলে এসআর লিস্টে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল, তখন তো 2002 সালে মিলন দাস ছিল, সেই হিসাবে ও বাবার নামটা মিলন দাসই দিয়েছিল। তার সত্ত্বেও তারপর তাকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়। হিয়ারিংয়ে গিয়ে সমস্ত রকম ডকুমেন্টস দেখায়, 1983 সালের ওর বাবার শিডিউল কাস্ট সার্টিফিকেট দেখায়, এবং ওর বাবার সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড সব দেখায়, ওর জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যাবতীয় সব হিয়ারিংয়ে সাবমিট করার পরেও তার নামটা ডিলিট করেছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পলাশের রং, আমের মঞ্জুরি, পাতা ঝরা নিয়ে বসন্তে বসন্ত উৎসব, ধর্মীয় আবহে মোড়া হোলিকা দহন এবং সংগঠন ক্লাব সহ বারোয়ারি কমিটি মেতে উঠল রঙের আনন্দে। চুঁচুড়ার রবীন্দ্রনগরে রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বসন্ত উৎসব উদযাপন। এদিন বিজিবির চুঁচুড়া ও 4 মণ্ডলের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়, সঙ্গে হোলিকা দহন হয়। বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি এদিনের এই বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল সহ অন্যান্যরা। মানুষকে মানুষের কাছে নিয়ে আসাই যদি উৎসবের প্রধান অঙ্গ হয়, তাহলে আমরা সেই অঙ্গকে পাথেয় করে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই নাড়া করা হলো, এবং আগামীকাল যে দোল পূর্ণিমার সূচনা হবে, সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের এই উৎসব পালিত হবে। এবং দোল এবং হোলি যাই বলুন না কেন, আমরা বাঙালিরা দোল হিসাবেই ব্যবহার করি। সারা পশ্চিমবঙ্গের বাঙালি, সারা পৃথিবীর বাঙালি আমরা এই উৎসবে মুখরিত হব। তাই মানুষের সকল ভেদাভেদ বোধে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আসুন আমরা আগামীকাল সকলে মিলে এই দোল উৎসব পালন করি। মানুষকে কাছে নিয়ে আসা আমাদের যে প্রধান অঙ্গ, এবং হিন্দু ধর্মের যে বংশ পরম্পরায় বা ধর্ম পরম্পরায় যে উৎসব চলছে, সেই উৎসবে সকলে আমরা মুখরিত করি এবং আনন্দ উৎসবে আগামীকাল আমরা পালন করব। নানান রঙের আবির উড়িয়ে ফাগ উৎসবে মাতল চন্দননগর গঙ্গার তীরবর্তী স্ট্যান্ড ঘাটে। চন্দননগর ও শহরের পাশাপাশি বহু মানুষ স্ট্যান্ড ঘাটে একত্রিত হয়ে নিজেদের মধ্যে আবির উড়িয়ে নানান রঙের উৎসবে মেতে ওঠে। চুঁচুড়ার লাইব্রেরি রোডের বাসিন্দারা রঙের উৎসবে সকালে হরিনাম সংকীর্তনের সাথে চাঁচর উৎসব পালন করলো। দোলে প্রাক্কালে এই ধরনের পুজো পাঠে বহু ভক্ত অংশগ্রহণ করে। চলে রাধাকৃষ্ণের পুজো পাঠ, তার সাথে হরিনাম সংকীর্তন এবং গীতা পাঠ। এই উৎসব যেন মহামিলন উৎসব। বাংলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে এই মেরাপোড়া বলে জানান গ্রামবাসীরা। এছাড়াও অশুভ শক্তির বিনাশ এবং বসন্তের পাতা ঝরা একত্র করে সমাজকে পরিষ্কার রাখতে এবং জীবাণু দূর করতে এই ব্যবস্থা বলেও জানানো হয়। পুজো পাঠের পর মেরাপোড়ার ব্যবস্থা করা হয়। দোলের সকালে গ্রামবাসীরা আবির নিয়ে বেরিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। শ্যামল সিনহা, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন দুর্গাপুর সিটি সেন্টারে CPIM এর পশ্চিম বর্ধমান জেলার বর্ধিত সাংগঠনিক সভা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী হলে অনুষ্ঠিত হলো CPIM এর পশ্চিম বর্ধমান জেলার বর্ধিত সাংগঠনিক সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। সভায় জেলার বিভিন্ন শাখার নেতৃত্ব ও কর্মীরা যোগ দেন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সাধারণ
মানুষের সঙ্গে আরো নিবিড়ভাবে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সেলিম এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এই সভাকে ঘিরে এদিন দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এসে অংশ নেন এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনুন। আছে ফ্রন্টের বাংলার চেয়ে জোট, তাহলে বাম জোট আছে। আমরা বলছি শুধু বাম জোট নয়, বাম জোটের বাইরে যে বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী আছে তারাও আসছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা সব ঘোষণা করে দিচ্ছি, আজকে কলকাতা গিয়ে প্রেস কনফারেন্স করে বলে দেবো। আর তারপরে আরও যারা আছে, সামাজিক বিভিন্ন সংস্থা আছে, পরিবেশ কর্মী আছে, সিভিল সোসাইটি আছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। তাহলে আমরা 6 ভাগের 5 ভাগ আসন ইতিমধ্যে আমাদের সহযোগীদের মধ্যে, বামফ্রন্ট এবং বাম সহযোগীদের মধ্যে আমরা বন্টন করে গেছি। আর 1 ভাগ আছে, সেটারই কয়েকটা আসন নিয়ে একটু প্রত্যেকটা জেলায় 1-2 করে এরকম আছে যে ক্লেম, কাউন্টার ক্লেম আছে, সেগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা করছি। আর তার সঙ্গে আরও অনেক শক্তি আছে যারা আসতে চাইছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। কংগ্রেস কি সবার আগে, সব দলের আগে বামফ্রন্ট প্রস্তুত। আমরা 1 বছর ধরে প্রস্তুতি চালিয়েছি। কংগ্রেস কি থাকছে আপনাদের জোটে? কংগ্রেসকে জিজ্ঞেস করো, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আপনাদের সাথে কথা হয়েছে? আমি তো বললাম তাদেরকে জিজ্ঞেস করো, প্রত্যেকটা দলের স্বাধীনতা আছে নিজের নিজের সিদ্ধান্ত নেওয়ার। কংগ্রেস কর্মীদের আমরা বলছি, তোমরাও কংগ্রেস কর্মীদের বলো। আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যায়। এবার কংগ্রেসের নেতারা এআইসিসি, পিসিসি যদি সিদ্ধান্ত আলাদা নেয় সেটা তাদের ব্যাপার। তো বুথের লেভেলে যারা কর্মী আছে, এই দুর্গাপুরে দাঁড়িয়েও বলছি, পশ্চিম বর্ধমানেও বলছি, মুর্শিদাবাদেও বলছি, মালদায় বলছি, যারা বিজেপি এবং তৃণমূলের থেকে অসন্তুষ্ট এবং যারা তাদের বিরুদ্ধে লড়তে চায় তারা বামেদের সঙ্গে আসবে। মানে হুমায়ুন কবিরের দল কার কথা বলি তো প্রত্যেকটা চলে জানে, ওটা তৃণমূলে অনেক বিক্ষুব্ধ আছে। তারা এবার ঠিক করবে তারা কংগ্রেসে যাবে না বিজেপিতে যাবে না আলাদা লড়বে না আমাদের দিকে আসবে, তাদের ঠিক করতে হবে। একা হুমায়ুন নয়, তৃণমূল যে লুটে সাম্রাজ্য করেছে এবং যে দুর্নীতি করেছে, যে সাম্প্রদায়িকতা রাজনীতি করেছে, তাতে অনেক বিক্ষুব্ধ আছে। আমরা ওদেরকে জনে জনে নিচ্ছি না, তাদেরকে বলছি বেরিয়ে এসো। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। প্রায় 1,58,00,000 টাকা ব্যয় ডুমুরদহতে কমিউনিটি হলে শিলান্যাস সাংসদ রচনা ব্যানার্জি। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জির সাংসদ তহবিলের অর্থে ডুমুরদহতে নতুন কমিউনিটি হলের শিলান্যাস করলেন সাংসদ। মোট 1,58,00,000 টাকা ব্যয়ে এই নতুন কমিউনিটি হল তৈরি হবে। পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি বলেন, বলাগড় ব্লকের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি কমিউনিটি হলের, সেই মতো এদিন নতুন হলের শিলান্যাস করলেন সাংসদ। এই অঞ্চলে একটি মাত্র হল রয়েছে, সেটি সোমরা বাজারের গণবাণী ভবন। আর ডুমুরদহতে এই হল হওয়াতে খুশি ডুমুরদহ, খামারগাছি বা জিরাট শুধু নয়, বলাগড় ব্লকের প্রতিটি মানুষ উপকৃত হবেন। বিভিন্ন ক্লাব, সংগঠন, বিদ্যালয় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান হল সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেকেই এই হলে অনুষ্ঠান করতে পারবেন। দ্বিতল বিশিষ্ট মোট 4,000 আসনের এই হলটি তৈরি হবে। সময় লাগবে 6 মাস। পুজোর আগেই এই নতুন কমিউনিটি হল চালু হবে বলে জানান শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি। কি বলছেন তিনি, আরো শুনুন। যে একমাত্র বাংলার বুকে সব জায়গায় উন্নয়ন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 থেকে 2024 হুগলি লোকসভার মানুষ ভুলবশত লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছিল। তার ফলস্বরূপ আমরা 5 বছর কিন্তু অনুন্নয়নে পৌঁছে গিয়েছিলাম। বলাগড় ব্লক থেকে শুরু করে 7টা বিধানসভায় কোনো উন্নয়ন পায়নি 5টা বছর ধরে। এবছর 24-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রচনা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, তখন মানুষের মনের মধ্যে একটা আবেগ ছিল আলাদা। সেই হিসেবেই তিনি জয়ী হয়েছেন এবং জয়ী হওয়ার পর থেকেই দেখছেন শুধু সাংসদ কোটার টাকায় ইতিমধ্যে জিরাটে 5-6টা, শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতে 5-6টা সোলার সিস্টেমের হাইমাস লাইট এমপি কোটায় বসে গেছে। উনি একটি অ্যাম্বুলেন্স বলাগড় ব্লকের জন্য দিয়েছেন অলরেডি, তার টেন্ডারও হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে। 2টো প্রতীক্ষালয় দিয়েছেন, একটি গুপ্তিপাড়ায়, একটি ডুমুরদহে। অত্যাধুনিক মডেলের প্রতীক্ষালয় 2খানা এমপি ফান্ড থেকে দিয়েছেন। আবার তার সঙ্গে আমরা ওনার কাছে প্রস্তাব দিয়েছিলাম যে একটা কমিউনিটি হল হলে ভালো হয়, কারণ এখান থেকে সারা বলাগড়ের বুকে একটাই আছে গণবাণী ভবন, দীর্ঘদিন আগে তৈরি হয়েছে। সেই হিসেবে উনি সেই প্রস্তাবকে সঙ্গে সঙ্গে গ্রাহ্য করে তৎক্ষণাৎ তিনি তড়িঘড়ি তানার ফান্ড থেকে এই টাকা স্যাংশন দিয়েছে। কত টাকা ব্যয়? 1,58,00,000 সামথিং।
কতদিন সময় লাগবে এটা করতে, কবে কাজ শুরু এটা হবে? সময় লাগতে মাস 6 সময় লাগবে। আজকে ভিত্তিপ্রস্তর হয়ে গেল, যথারীতি তিনি নিজে এসেই করলেন ভিত্তিপ্রস্তর। এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা। উপস্থিত সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত অনেক বিশিষ্ট মানুষরা আছে, সম্মানীয় মানুষরা আছে, আমরা সবাইকে প্রণাম জানাচ্ছি। রঞ্জন দা, শ্যামাদা অনেকবার বলেছেন, যারা যারা উপস্থিত আছেন আমি আর তাদের নাম আলাদা করে বলছি না, কিন্তু সবাই আমার কাছে ভীষণ সম্মানীয়, সবাই আমরা দলের কর্মী, সবাইকে প্রণাম জানাচ্ছি। এবং তথা আপনারা এতক্ষণ ধরে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম। আপনারা সবাই জানেন আজকে এই উপস্থিতির কারণ কি, আজকে এই সমাবেশের কারণ কি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চুচুড়া তোলাফাটক যুব সংঘ বাসন্তী উৎসব কমিটির বসন্ত উৎসবে সম্প্রীতির বার্তা। অন্যদিকে নৃত্য সঙ্গীতে আবির উড়িয়ে হুগলি গার্লস স্কুলের শিক্ষার্থীদের বসন্ত উৎসব। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays.
City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। রজত জয়ন্তী বর্ষের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির সূচনা বসন্ত উৎসবে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে চন্দ্রনগর কলুপুকুর কুমোরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। চন্দননগর কলুপুকুর কুমোরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা 2026-এ এক বিশেষ তাৎপর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। বসন্ত উৎসবের মাধ্যমে আনন্দ, উচ্ছ্বাস এবং বর্ণময় পরিবেশে ভরপুর এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে এলাকার সর্বস্তরের মানুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন বসন্ত উৎসবের দিন কমিটির ছোট থেকে বড় সকল সদস্যা সহ স্থানীয় বাসিন্দারা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সকাল থেকেই আবিরের রং, বসন্তের গান, নৃত্য এবং সাংস্কৃতিক আবহে মুখরিত হয়ে পড়ে গোটা এলাকা। ঐতিহ্য এবং সংস্কৃতির মেলবন্ধনে এদিন একটি মিলন মেলায় পরিণত হয়। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকের তালে, আবিরের রঙে উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণকারীরা পথ পরিক্রমা করে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দননগর কর্পোরেশনের কাউন্সিলর ওম প্রকাশ মাহাতো। চন্দননগর কলুপুকুর কুমোরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে সারা বছর জুড়ে নানান সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হবে। বসন্ত উৎসবের মাধ্যমে সেই কর্মসূচিরই সূচনা হলো। এই ক্লাব স্থাপিত হয়েছিল 1975 সালে। সেটা এই জায়গায় ছিল না, ছিল একদম মিডিল অফ পাড়া। তো তারপরে সেখান থেকে আস্তে আস্তে ঘুরপাক খেতে খেতে ক্লাব এদিক ওদিক হয়ে আমরা এই জায়গাটা যখন পেলাম, তখন আমরা এইখানেই এই ক্লাব নির্মাণ করলাম। আস্তে আস্তে একখানা ঘর হতে হতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, একটা পরিণত জায়গায় এসেছে। এবং যতগুলো পূর্ণ সদস্য রয়েছে, অ্যাক্টিভ মেম্বার যা ছিলাম, তার মধ্যে আমাদের 2-3 জন হয়তো মারাও গেছে। এখন পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। আর এই ক্লাবেতে কিরম ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়? সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে গেলে নাচ, গান, এগুলো তো হয়। রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু। আর পুজোর কোনো অনুষ্ঠান? হ্যাঁ, পুজোর অনুষ্ঠান বলতে গেলে দুর্গা পুজো হয়, দুর্গা পুজো এখানে ঘটা করে, আর রক্ষাকালী পুজো একটা হয়। এই ক্লাবটা তো 25 বছর এবছর। হ্যাঁ, দুর্গা পুজো 25 ক্লাব অনেক দিনে। আচ্ছা, দুর্গা পুজোটা 25 বছর। ক্লাব আপনাকে কি বললাম, 75 সাল থেকে চালু হয়ে গেছে সেই ক্লাব। আজ বছর হলো, 51 বছর পার হয়ে গেল। আচ্ছা, ক্লাব হিসেবে 51 বছর। হ্যাঁ, কিন্তু দুর্গা পুজো, দুর্গা উৎসব 25 বছর। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেস এবং বাঁশবেড়িয়া 15 ও 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে SIR চলাকালীন যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। বাঁশবেড়িয়া সহ তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার 15 ও 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ত্রিবেণী বাসুদেবপুর অভিযাত্রী সংঘের মাঠে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গত 1 মাসের বেশি সময় ধরে SIR চলাকালীন যারা প্রয়াত হয়েছেন তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় রক্তদান শিবির। নদিয়া জেলার কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 200 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান ও 2 ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। এছাড়াও জেলা INTTUC সভাপতি, চুচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ স্থানীয় নেতৃত্বরা। এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। অনন্য নজির হচ্ছে আজকের এই রক্তদান উৎসব শিবির বললে ভুল হবে। গতকাল থেকেই শুরু হয়েছে বাঁশবেড়িয়া তথা চট্টগ্রাম বিধানসভার রক্তদান উৎসবের সিরিজ। যে সিরিজে গতকালকে মগরা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস, আজকে 15 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান উৎসব হচ্ছে। রক্তদানের লাইন দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে মানুষ উৎসাহের সঙ্গে আজকে রক্ত দিতে এসছে। তো তারা চায় তৃণমূল কংগ্রেসের ব্যানারে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ।
চলছে রমজান মাস, রোজা রেখেই বসন্তে রঙের উৎসবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে চুঁচুড়ার তোলা ফটক যুব সংঘ বাসন্তী পুজোর বসন্ত উৎসব, এছাড়াও হুগলি গার্লস স্কুলের অভিনব বসন্ত উৎসব। দোলযাত্রার রঙে রঙিন হয়ে উঠল চুঁচুড়ার তোলা ফটক এলাকা। বসন্তের আগমনী বার্তা এবং সম্প্রীতির আবহে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব এবং বাসন্তী পুজো উপলক্ষে বিশেষ আয়োজন। চুঁচুড়ার তোলা ফটক যুব সংঘ বাসন্তী পুজো কমিটির পরিচালনায় আয়োজিত এই উৎসবে সকাল থেকেই মানুষের ঢল নামে। ছোট থেকে বড় সব বয়সের মানুষ রঙিন আবিরে মেতে ওঠেন। চারিদিকে ছড়িয়ে পড়ে আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল করতালের সাথে নগর পরিক্রমা। কচিকাচাদের সঙ্গে এলাকার মানুষ প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আবিরের রং, ঢাকের শব্দ, ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পথ চলতি মানুষও এই আনন্দযাত্রায় সামিল হয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলেন। বাসন্তী পুজো কমিটির পরিচালনায় এই বসন্ত উৎসব সম্প্রীতির বার্তা বয়ে আনে। আমাদের ভারতবর্ষে সম্প্রীতির বার্তা দিতে এবং আমরা আমাদের ঈদে যেমন ইনারা সবাই যায় যোগদান করে, তেমনি আমরা ওনাদের সব পুজোতেই যোগদান করি। আপনি কি এই কমিটিতে আছেন? হ্যাঁ, এই কমিটি আমি কোষাধ্যক্ষ। দেখা যাচ্ছে যে যেখানে মানে বিভিন্ন সম্প্রদায় মানে হিন্দু মুসলিমের একটা সংঘাত লেগে থাকে, সেখানে দেখা যাচ্ছে আপনি দোল পূর্ণিমায় সামিল হয়েছেন, রং মাখছেন, একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছেন, কি বলবেন? রং মাখানোটা তো অসুবিধার কিছু নেই, কিন্তু রংটা যেন না থাকে যখন নামাজ পড়া। তাছাড়া সারাদিনে আবির খেলে সেরকম কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু নামাজ পড়ার সময় যেন রংটা গায়ে না থাকে, এটাই মেন কথা। আর তাছাড়া আমাদের পাড়ায় এরকম কোনো ভেদাভেদ নেই যে আমায় রং মাখালে কোনো অসুবিধা হবে বা ওনাকে আমি রং মাখালে কোনো অসুবিধা হবে। সমস্ত হিন্দু ধর্মের অনুষ্ঠানে আপনি থাকেন? হ্যাঁ, সমস্ত অনুষ্ঠানে আমিও থাকি এবং আমাদের ঈদ, বকরিদ যে কোনো অনুষ্ঠানে এনারা সবাই থাকে। এই যে প্রায় রোজা রেখে প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা হাঁটলেন, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, কষ্ট তো একটু হয়েছে, কিন্তু যেহেতু পাড়ায় সবাই একসাথে থাকি আমরা এবং সম্প্রীতির বার্তা দিতেই আরও বেরোনো। পরিবারের সকলেও কি থাকে? সকলেই থাকে। সকলেই থাকে। এই যে দেখা যাচ্ছে যে বছরের পর বছর একটা সম্প্রীতির বার্তা আপনাদের কমিটি দিয়ে থাকে, শীতলা পুজো কমিটি, বাসন্তী পুজো কমিটি, কি চাইবেন? শুধু কি হুগলি জেলা না সারা ভারতবর্ষে এরকম হোক, যাতে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ না থাকে, এরকম সবাই মিলেমিশে সমস্ত উৎসব পালন করে। আমাদের বাসন্তী পুজোর এবারে 70তম বর্ষ। এই 70তম বর্ষে এক বর্ণাঢ্য বসন্ত উৎসবের আয়োজন করেছি। চুঁচুড়ার রাজপথ পরিক্রমা করছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ যাতে সবাই কিন্তু আমরা এক, ধর্ম যে যার, উৎসব কিন্তু সবার। আর আমাদের বাসন্তী পুজোর কেশিয়ার যে শেখ রাজেশ, সেও আমাদের সাথে দোল খেলে। উনি রোজা রেখেও কিন্তু বেরিয়েছে আমাদের সাথে। এই মিলন উৎসবে আমরা সবাই কিন্তু এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বাসন্তী পুজো কমিটির সম্পাদক রাজেশ মণ্ডল, আর আমাদের সাথে রয়েছে পুজো কমিটির কোষাধ্যক্ষ শেখ রাজেশ। বসন্তের উৎসবে মাতল হুগলি গার্লস স্কুলের ছোট ছোট ছাত্রীরা। এই বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী চ্যাটার্জির পরিকল্পনা ও রূপায়ণে ছোট ছোট শিক্ষার্থীরা আবির উড়িয়ে নৃত্যে বসন্ত উৎসব পালন করল। পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক শ্রীবৃদ্ধি ঘটাতে বর্তমান সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এদিনের বসন্ত উৎসবের অনুষ্ঠান তারই অঙ্গ, এমনটাই জানা গেল বিদ্যালয়ের শিক্ষিকাদের কাছ থেকে। ছোট ছোট শিক্ষার্থীরা তাদের সেরা অনুষ্ঠান তুলে ধরে। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।